হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মুস্কান চলে আসলাম আমার নতুন একটি মেকআপ লুকের টিউটোরিয়াল নিয়ে। শুরু করা যাক। ফার্স্ট আমি ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটি সিরাম, যা আমার ফেসকে করে তুলবে হাইড্রেটেড। দেন আমি চলে যাচ্ছি নেক্সট পার্টে, যেটা হচ্ছে লেন্স। আমি ক্যাসাইস ব্র্যান্ডের হিমালয়া গ্রে শেডটা আজকে পরে নিলাম। দেন আমি সিম্পলের ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। দেন আমি গ্ল্যামের গ্রিপ অ্যান্ড গ্রিট প্রাইমারটা ইউজ করে নিচ্ছি। প্রাইমারের পর আমার নেক্সট পার্ট হচ্ছে গিয়ে আমার আইল্যাশ, যেটা আমি আমার আইল্যাশটা ভালোভাবে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে আমি দেন গ্ল্যামের কালার কারেক্টিংয়ের যে প্যালেটটা আছে, সেখান থেকে আমি দুটো শেড নিয়ে আমার ফেসে ডার্ক স্পটসগুলো এবং ডার্ক সার্কেলসগুলো হাইড করার জন্য সেগুলো ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পরে সুন্দর মতো আমার ডার্ক সার্কেলসগুলো এবং স্পটসগুলো হাইড হয়ে গিয়েছে এবং আমার আনইভেন স্কিনটা অনেক সুন্দর গ্লোই দেখাচ্ছে। দেন আমি চলে যাব নেক্সট পার্টে, সেটা হচ্ছে আমার গ্ল্যামের ফাউন্ডেশন, যেটার শেড হচ্ছে ফেয়ার। আর এটা হচ্ছে একটি ম্যাট ফাউন্ডেশন। আমার আর কি ম্যাট ফাউন্ডেশন ইউজ করতে বেশি ভালো লাগে। এখন হয়তো মনে হচ্ছে আমি বেশি ফাউন্ডেশন বা বেশি লাইট কভারেজের ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, বাট এটা ব্লেন্ড করার পর অনেকটা স্কিন টেক্সচারেই চলে আসবে। তো আমার এই তো ফাউন্ডেশন লাগানো শেষ। দেন আমি সেই কন্ট্রোর প্যালেট থেকে একটা সুন্দর কন্ট্রোর শেড নিয়ে আমি আমার চিক্সটা এবং গিয়ে আমার ডাবল চিনটা হাইড করার জন্য এবং আমার ফেসটাকে একটি ভালো একটা শেপ দেওয়ার জন্য, শার্প দেখানোর জন্য আমি একটা সুন্দর শেড নিয়ে আমার ফেসটাকে কন্ট্রোর করে নিলাম। দেন সেম প্যালেট থেকে আমি আমার একটা সুন্দর একটা পিঙ্ক ব্লাশ শেড নিয়ে আমার ফেসটাকে ব্লাশ দিয়ে কিউট একটা পিঙ্কি ভাইব নিয়ে চলে আসলাম। যাদের আমার মতো ব্লাশ টিকে না, তারা ক্রিম কন্ট্রোর করার পর ক্রিম ব্লাশ দেওয়ার পর দেন পাউডার ব্লাশ দিবা, তাদের মেকআপ লং লাস্টিং হবে। দেন আমি গ্ল্যামের বাবল গাম ফেস পাউডার থেকে আমার ফেসটাকে সেট করে নিলাম। দেন আমি আই ম্যাজিকের একটি ব্লাশ প্যালেট নিয়ে নিয়েছি। সে প্যালেট থেকে আমি আমার ফেসটাকে ব্লাশ দিয়ে আরও পিঙ্কি করে তুললাম। এ থেকে আমার ফেসের যে ব্লাশটা আরও লং লাস্টিং হবে। দেন W7-এর একটি ব্রঞ্জার নিয়ে আমি আমার নোজ শার্প করে নিলাম। একটি নতুন একটা সুন্দর একটা শেপে নিয়ে চলে আসলাম। দেন গিয়ে এসেন্সের একটি মাস্কারা নিয়ে নিলাম। সেটা আমার চোখের আর কি যে লোয়ার ল্যাশগুলো, সেগুলো সুন্দর করে আমার লোয়ার ল্যাশগুলোর মধ্যে মাস্কারা লাগিয়ে নিলাম। দেন লিপস্টিক শেড, যেটা বিউটি গ্লেজডের দুটো লিপস্টিক শেড মিক্স করে দেন আমি একটা সুন্দর একটা শেডে নিয়ে চলে আসবো। বিউটি গ্লেজডের যে ফার্স্ট শেডটা আমি ইউজ করছি সেটা 105 আর সেকেন্ড শেডটা 103। আর এটা বিউটি গ্লেজডের একটি সেমি ম্যাট লিপস্টিক। আমি লিপস্টিকটা কমেন্ট বক্সে দিয়ে দেবো এটার ফুল ডিটেলস। আর এটার কোন পেজ থেকে নেওয়া হয়েছে সেটা আমার এখন মনে নেই, সরি। আর এই দুটো শেড মিক্স করে আমি একটি সুন্দর একটি শেডে নিয়ে আসলাম। আমার পুরো লুকটাকে এই লিপস্টিকটা কমপ্লিমেন্ট করছিল। আর লিপস্টিকের শেডটা এত 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 লাইট ওয়েট ছিল যে এত সুন্দর লাগছিল, ক্যামেরা থেকে রিয়েল আরও বেশি সুন্দর দেখাচ্ছিল। দেন গ্ল্যামের আমি একটা সুন্দর সেটিং স্প্রে নিয়ে আমার ফেসটাকে সেট করে নিলাম, যাতে আমার লুকটা আর কোনোভাবে নষ্ট না হয়। দেন কাশিসের লিভিং ডলের এই প্যালেট থেকে আমি একটি সুন্দর পিঙ্ক টাইপের একটি হাইলাইটার ইউজ করে নিলাম, যেটা আমার ফেসটাকে পিঙ্ক একটা গ্লো দিবে। আর গিয়ে হালকা ইউজ করার পরে ফেসে অনেকটা গ্লো চলে আসছে। দেন আমি একটু পারফিউম ইউজ করে নেব। আর আজকের মেকআপে যতগুলো প্রোডাক্ট ছিল প্রত্যেকটা প্রোডাক্ট গ্ল্যামডাস থেকে পারচেস করা। আর এই পারফিউমটাও আমি সেখান থেকেই নিয়েছিলাম। আর এই তো আমি ফাইনাল লুকে চলে আসলাম। এই তো ছিল আমার সেদিনের ফাইনাল লুকটা কীরকম লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।